হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার স্বপ্ন যুগে আল্লাহরে দেখলা। স্বপ্ন যুগে আল্লাহরে দেখতে জিগাইলা, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটা? তাই স্বপ্ন যুগে উত্তর পাইছেন আল কুরআনুল কারীম। সবচেয়ে উত্তম জিনিস হইল গিয়া কুরআন। এই কোরআনে মানুষকে কিতা করে? মানুষ বানায়। এই কোরআনের ছোঁয়া যে মানুষের লাগে, এই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ হয়। এই মানুষটা প্রকৃতপক্ষে জান্নাতের পথ তার সুগম হয়। জান্নাতি মানুষের তার মধ্যে নমুনা সৃষ্টি হয় এই কোরআনের লোক ধরলে। আমরা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআন তিলাওয়াত করি, না কোরআন বুঝার চেষ্টা করি, না কোরআন বুঝানিরও চেষ্টা করি, কোনো দিকেই নাই। তার বাদেও আমি দাবিদার আমি একজন প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান দাবি করতে হইলে প্রথমত দাবি হইল গিয়া যে তোমার হেদায়তের লাগি যে আসমানি কিতাব ধারাবাহিক 23 বছরে নাজিল করাইছে, এই কিতাবর লোক মুহাম্মদ আপনি কইয়া দেউকা যারার মধ্যে দিনের ইলিম আছে, কোরআনের ইলিম আছে, আর যারার মধ্যে কোরআনের ইলিম নাই, উভয় সমান নাই। তো বোঝা গেল যে পার্থক্যটা, যে সমস্ত মানুষের মধ্যে কিতাবুল্লাহর ইলিম আছে, যে সমস্ত মানুষের মধ্যে কিতাবুল্লাহর জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, আর যারার মধ্যে কোরআনের জ্ঞান নাই, উভয় সমান নাই। কেনে কারণটা হইল গিয়া কোরআনের জ্ঞান কোনো মানুষের মধ্যে যে সময় থাকবো, হে অবশ্যই আলোর পথ পাইব। তার জীবনটা সঠিক পথে পরিচালনা করার পথর সন্ধান হে পাইব। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نبينا الآمر الناهي فلا أحد أبر في قوله لا منه ولا نعمي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روز محشر نفسی نفسی ہر پیغمبر امتی پر ہے میم و میم و دال. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. भेजे रब मेरे दुरूद बर सलाम बरगुज़ीदा नबी बर अपनी मुदाम. हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज़े क़ियाम. ইসলাহুল মুসলিমিন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত শ্রোতামণ্ডলী, মহান রব্বুল আলামিনের কাছে আমরা পয়লা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার যাবতীয় কাজকর্মরে পরিত্যাগ করিয়া দুনিয়ার যাবতীয় জায়জামেলারে আমরা উপেক্ষা করিয়া এই দিনই মাহফিলের মধ্যে দিনই কিছু কথাবার্তা শোনার উদ্দেশ্যে আমরা সমবেত হইতাম পারছি। এর লাগি মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি হই আলহামদুলিল্লাহ। বন্দায় আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত প্রাপ্ত হয় এই নিয়ামতগুলার যত শুকরিয়া আদায় করে তত আল্লাহ নিয়ামত তারে আরো বাড়াইয়া দেয়। এই হিসাবে আমরা যে যে অবস্থায় আছি সর্বক্ষণ মহান রব্বুল আলামিনের শুকুর গুজার আমরা থাকতাম, মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞ থাকতাম, আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যে আমরা রত থাকতাম। এইটাই হইল গিয়া মুমিনের অভ্যাস, মুমিনের চরিত্র, যে সর্বক্ষণ আল্লাহর শুকরিয়ার মধ্যে বন্দা নিমজ্জিত থাকত, বন্দা মগ্ন থাকত। আজকে যে দিনই মাহফিলের আয়োজন করেছে এই ধরনের মাহফিলের আসল উদ্দেশ্য এইটাই হইয়া থাকে যে মানুষে কিছু দিনই আলোচনা শুনব, ইসলাম সম্পর্কে মানুষে শুনব, ইমান সম্পর্কে কিছু আলোচনা শুনব। এই শুনার মাধ্যমে মানুষের মধ্যে ইসলাম, দিন, ইমানর মহব্বত, ইমানর চাহিদা, ইমানর স্পৃহা, ইমানর প্রেরণা মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হইব, যার উসিল্লায় মানুষ দিন মুআফিক, ইসলাম মুআফিক, ইমান মুআফিক তার জীবনকে পরিচালনা করার উপরে উৎসাহিত হইব, উজ্জীবিত হইব। এই মাহফিলগুলার আসল মূল লক্ষ্য উদ্দেশ্য হইল এইটা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত আছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে এই যে কিতাবুল্লাহ কুরআন, আজকে যে আমরা যে তাফসিরুল কুরআন মাহফিল কিতাব কুরআন সম্পর্কে কইরা যে কিতাবুল্লাহ খবরু মা ক্বাবলাকুম ওয়া নাবাউ মা বা'দাকুম, আল্লাহ প্রদত্ত যে কুরআন মুসলিম উম্মার হেদায়েতর লাগি আল্লাহর পক্ষ থেকে ধারাবাহিক 23 বছরে নাজিল করা হয়েছে। এই কিতাবুল্লাহর মাহাত্ম্য, এই কিতাবুল্লাহর তাৎপর্য, কিতাবুল্লাহ কি জিনিস, এই কিতাবে কি করতে পারে, এই কিতাবে মানুষকে কোন জায়গাত নিয়ে পৌঁছাইতে পারে,
এই কিতাবে মানুষের কি মুক্তির গ্যারান্টি দিতে পারে, এই সম্পর্কে রিওয়ায়াতের মধ্যে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে কিতাবুল্লাহ খবরু মা ক্বাবলাকুম, যে এই কোরআন যে একটা আল্লাহ প্রদত্ত নাজিলকৃত কিতাব, এই কিতাবের মধ্যে পূর্ববর্তী অনেক সংবাদ হল আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছে। দ্বিতীয় কথাটা কইরা ওয়া নাবাউ মা বা'দাকুম, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত সংবাদ হল আছে, নিত্য নতুন যত বিষয় হল ঘটব, সেইগুলার সংবাদ কোরআনের মধ্যে বিবরণ দেওয়া হয়েছে। তাইলে বোঝা গেল আগরও সব কিছু, পরেরও সব কিছু, এত জামে, এত গুরুত্বপূর্ণ কিতাব। দুনিয়ার মধ্যে কিতাব বহু আছে, মানব রচিত গ্রন্থ আছে, কিন্তু অন্যান্য কিতাবের মধ্যে এই ধরনের কথা নাই যে পূর্ববর্তী যাবতীয় বিষয় এবং পরবর্তী যাবতীয় বিষয় সব কিছুর বিবরণ এই কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো ইতিহাস নাই, বরং এই কোরআনের ইতিহাসটা হইল গিয়া খবরু মা ক্বাবলাকুম ওয়া নাবাউ মা বা'দাকুম, পূর্ববর্তী যা কিছু আছে সব কিছুর সংবাদ কোরআনে দেওয়া হয়েছে। পরবর্তীতে যা কিছু ঘটব কিয়ামত পর্যন্ত, যত ধরনের ফিতনা হইব, যত ধরনের বালা বালা জিনিস হইব, যত ধরনের বাদ জিনিস সকল ঘটব, সব কিছুর বিবরণ কোরআনের মধ্যে আছে। এরপরে কইরা ওয়া হুকমুহুম বাইনাহুম, এবং তোমাদের যাবতীয় বিভিন্ন বিষয়গুলোর বিধান কোরআনের মধ্যে, সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। ওয়াহুয়াল ফাসল, এই কোরআনটা সত্য মিথ্যার মধ্যখানে পার্থক্য সৃষ্টি করে। এর কারণে কোরআনের এক নাম হইল গিয়া ফুরকান। ফুরকান হওয়া যায় যে ওই বস্তুরে যেটাই সত্য এবং মিথ্যার মধ্যখানে পার্থক্য সৃষ্টি করে, ওটারে হওয়া যায় ফুরকান। এর লাগি গজওয়ায়ে বদরের আর এক নাম হইল ইয়াউমুল ফুরকান। ওই দিন ইসলাম বিদ্বেষী দলের সাথে যুদ্ধ সংগঠিত হওয়ার মাধ্যমে ইসলাম এবং ইসলাম বিদ্বেষী মুশরিক যারা, তারার মধ্যখানে ফয়সালা হয়ে গেছে ইসলাম সত্য এবং ইসলাম বিরোধী যারা আছে এরা অসত্য, এরা বাতিল। এর কারণে ওই দিনের নাম ইয়াউমুল ফুরকান, আর কোরআনের নাম হইল গিয়া ফুরকান, যেহেতু এটা সত্য এবং মিথ্যার মধ্যখানে পার্থক্য সৃষ্টি করে। লাইসা বিল হাজল, এই কোরআন এটা কোনো কিতা নাই, ঢং বা এই ধরনের কোনো জিনিস নাই, অকর্ম বা এই একটা অকার্যকর কোনো জিনিস নাই। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, এই কিতাব হইলে এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, যে গ্রন্থটারে যদি কোনো অহংকারের বশীভূত হইয়া তার উদাসীনতায় এবং এইটারে নেগলেক্ট করিয়া এইটারে পরিত্যাগ করে, তাহলে কিতা কাসামাহুল্লাহ, আল্লাহ তাকে লাঞ্ছিত করবা, আল্লাহ তার বেইজ্জত করবা। ইহকালেও লাঞ্ছিত হইব, পরকালেও লাঞ্ছিত হইব, দুনিয়া তো মানুষের কাছে তিরস্কৃত হইব, আখিরাত আল্লাহর কাছে নিন্দিত, তিরস্কৃত, পরিত্যক্ত, আল্লাহর কাছে ঘৃণিত হইব। এর লাস্টের কথা দেখো, তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে ওয়ামান ইবতাকাল হুদা ফি গায়রিহি, যে হেদায়েত, আমরা সব এই জিনিসের মধ্যে একমত, আমরা হেদায়েত চাই। কোনো মানুষে হেদায়েত চাই না, এটার মধ্যে হেদায়েত কোনো মানুষে চাই না, ইলার নাই। সব মানুষে আমরা হেদায়েত চাই, সঠিক পথ চাই। যে সঠিক পথে চলতে চাই না, হেও আমি চাই সঠিক পথে চলার কথা জিকাইলে কইব আমিও হেদায়েত চাই। যে সঠিক পথে চলতে চায় তারে তো জিকাইলে অবশ্যই হে সঠিক পথে চলার লাগি চেষ্টা করব। ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন riwayatর মধ্যে ওয়ামান ইবতাকাল হুদা, যে ব্যক্তি হেদায়েত অনুসন্ধান করবে, যে হেদায়েতের পথ খোঁজ করব, ফি গায়রিহি, কিতাবুল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের মাধ্যমে, অর্থাৎ কোরআন উপেক্ষা করিয়া, কোরআন বাদ দিয়া হেদায়েতের অন্বেষণ আরো কোনো জিনিসের মধ্যে খোঁজ করব, আদাল্লাহুল্লাহ দিয়েও কথা আছে, তাকে আল্লাহ ভ্রান্ত করবেন, তাকে আল্লাহ লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। তো বোঝা গেল যে এই কিতাব এটা এমন একটা কিতাব, যে কিতাবটার লগ ধরলে মানুষে হেদায়েত পাইব। আর এই কিতাবটা এমন কিতাব, আল্লাহ কিতাবটা শুরুতেই কইলিছেন লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সংশয় নাই। মানব রচিত গ্রন্থ আমরা দেখছি, দুনিয়ার কোনো লেখক, কোনো মুসান্নিফ, কোনো গবেষক, যে লেখক তাই যদি কোনো বই লেখেন, লেখিয়া
ভূমিকার মধ্যে এই কথা লিখে দেন যে আমার বইটার মধ্যে যদি কোনো ধরনের ভাষাগত ত্রুটি থাকে বা কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে পাঠকবর্গগুলোর কাছে অনুরোধ আমরা এইটাতে অবগত করবা, পরবর্তী সংস্করণও আমরা এটা শুদ্ধ করমু, এটা বিশুদ্ধ করমু। আর কোরআনের মধ্যে আল্লাহ ফরমায়েন যে আমার এই কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার মানব রচিত যত গ্রন্থ আছে সবটির মধ্যে সংশয়ের অবকাশ আছে, কিন্তু এটা মুনাজ্জাল মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবের লগ যারা ধরব, এই কিতাবের সংস্রব যারা অবলম্বন করব, এই কিতাব অনুযায়ী যার জীবন দেহে পরিচালিত করতে চাইব, তার জীবনটা হইব গিয়া ধন্য, তার জীবনটা হইব গিয়া প্রকৃত পক্ষে ইসলামী জীবন, মুসলমানী জীবন হইব। এর কারণে আমরা জানার দরকার আছে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান আমরা অর্জন করার প্রয়োজন আছে। এর কারণে কোরআনের জ্ঞান যার মধ্যে নাই তার কাছ থেকে অনেক সময় অনেক মূর্খতার প্রকাশ হয়, অনেক সময় অনেক অজ্ঞতা প্রকাশ পায়। কিন্তু আংশিকও যদি এর মধ্যে কোরআনের কিছু জ্ঞান থাকে, আংশিক কিছু জ্ঞান থাকে, কখনো তার থেকে মূর্খতা, তার থেকে ইমান বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা এবং মানবতা বিরোধী কথাও তার থেকে কখনো কি হয় না, তার মুখ থেকে নির্গত হইতো নাই। তো বোঝা গেল কোরআন এমন একটা কিতাব যে কিতাবের জ্ঞান কোনো মানুষে যদি অর্জন করে তে এই মানুষ তার মধ্যে মানবতা আইব, তার মধ্যে শালীনতা আইব, তার মধ্যে ভদ্রতা আইব, তার মধ্যে শিষ্টাচার আইব, তার মধ্যে আখলাক আইব, উত্তম চরিত্রে চরিত্রবান হইব। অর্থাৎ জীবনের যতটা দিক আছে উন্নতির চাবিকাঠি সব কিছুর সমন্বয় এই কোরআনের মধ্যে আছে। সুতরাং কোরআন ভিত্তিক জীবন যাপন যে অবলম্বন করব হেই প্রকৃত পক্ষে মুসলমান, হেই প্রকৃত পক্ষে ইসলামওয়ালা, ইসলামের দাবিদার। আমরা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআন না কোরআন তিলাওয়াত করি, না কোরআন বুঝার চেষ্টা করি, না কোরআন বুঝানিরও চেষ্টা করি, কোনো দিকেই নাই, তার বাদেও আমি দাবিদার আমি একজন প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান দাবি করতে হইলে প্রথমত দাবি হইল গিয়া যে তোমার হেদায়তর লাগি যে আসমানি কিতাব ধারাবাহিক 23 বছরে নাজিল করা হয়েছে, এই কিতাবর লোক ধরতে হইব। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একবার স্বপ্ন যুগে আল্লাহরে দেখলা। স্বপ্ন যুগে আল্লাহরে দেখতে জিগাইলা, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটা? তাই স্বপ্ন যুগে উত্তর পাইছেন আল কুরআনুল কারীম। সবচেয়ে উত্তম জিনিস হইল গিয়া কোরআন। এই কোরআনে মানুষকে কিতা করে মানুষ বানায়। এই কোরআনের ছোঁয়া যে মানুষের লাগে এই মানুষটা প্রকৃতপক্ষে মানুষ হয়। এই মানুষটা প্রকৃতপক্ষে জান্নাতের পথ তার সুগম হয়। জান্নাতি মানুষের তার মধ্যে নমুনা সৃষ্টি হয় এই কোরআনের লোক ধরলে। সুতরাং আমরা মুসলমান হিসাবে আমাদের প্রথম কাম হইল গিয়া যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নাজিল করা হয়েছে যে কিতাব, এই কিতাবটা আমরার হেদায়তর লাগি, এই কিতাবটা আমরার জীবনরে কিতাব অনুযায়ী আমরার জীবনরে পরিচালিত করার লাগি। সুতরাং এই কিতাবটা নাজিল যে করা হয়েছে আমরার জীবনরে পরিচালিত করার লাগি, আমরার কর্তব্য, আমরার লাগি জরুরি হইল গিয়া এই কোরআন অনুযায়ী আমরার পারিবারিক জীবন, আমরার সামাজিক জীবন, আমরার রাষ্ট্রীয় জীবন, আমরার সাংসারিক জীবন, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আমরা পরিচালনা করতাম, দেখতাম চিন্তা করিয়া যে আমার এই কাজটা কোরআন সম্মত হয়নি, আমার এই কাজটা আল্লাহর হুকুম মুআফিক হয়নি, কোরআন অনুযায়ী হয়নি, আমার সব কিছু কোরআন অনুযায়ী হয়নি না না, এই দিকে আমার লক্ষ্য রাখা একজন মুসলমান হিসাবে আমার একান্ত কর্তব্য, যে একটা একান্ত জরুরি। যদি আমি এটার প্রতি লক্ষ্য করি না তাহলে আমি নামে মুসলমান, বাস্তবে আমি মুসলমান আছি কিনা তার মধ্যে সন্দেহ আছে। এর কারণে যারা এই কোরআনের সাথে জগৎ সম্পর্ক রাখছে
এরাই কামিয়াব, আর যারা কোরআন থেকে কিতাব পড়ছে হরিয়া রয়েছে এরাই নাকাম হয়ে গেছে। আর আমরা উলামায়ে কেরামে এই জিনিসটাই বুঝাইতে চাইন মানুষরে যে কোরআনের সাথে তুমি তাই সম্পর্ক রাখো। কোরআনের জ্ঞান যে পদ্ধতিতে তুমি পাও, মাদ্রাসা পড়িয়া দিনী মজলিস গিয়া যে কোনো ধরনের আয়োজন যেটার মধ্যে কোরআনের কথা হয় একটার মধ্যে তুমি অংশগ্রহণ করো, করিয়া তুমি কোরআনের জ্ঞান অর্জন করো, দিনী বিষয়াদি সম্পর্কে তুমি অবগত হও, যেটা তোমার নাজাতর উসিলা হইব, যেটা তোমার জীবনকে সজ্জিত করব, তোমার জীবনটারে ধন্যময় করব, এই ধরনের জীবন তোমার গঠন হইব, যে জীবনটা গঠন হওয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি তোমার অর্জন করাটা ইজি হয়ে যাব, সহজ হয়ে যাব। এর কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন যে ও নবী মুহাম্মদ আপনি কইয়া দেউকা যারার মধ্যে দিনের ইলিম আছে, কোরআনের ইলিম আছে, আর যারার মধ্যে কোরআনের ইলিম নাই, উভয় সমান নাই। তো বোঝা গেল যে পার্থক্যটা, যে সমস্ত মানুষের মধ্যে কিতাবুল্লাহর ইলিম আছে, যে সমস্ত মানুষের মধ্যে কিতাবুল্লাহর জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, আর যারার মধ্যে কোরআনের জ্ঞান নাই, উভয় সমান নাই। কেনে কারণ টইল গিয়া কোরআনের জ্ঞান কোনো মানুষের মধ্যে যে সময় থাকবো হে অবশ্যই আলোর পথ পাইব, তার জীবনটা সঠিক পথে পরিচালনা করার পথর সন্ধান হে পাইব, তার লাগি সহজ হইব। এর কারণে কোরআনের মধ্যে আল্লাহ কইরা যার মধ্যে যে জাননেওয়ালা আর যে জাননেওয়ালা নাই উভয় সমান নাই, তার অর্থ হইল যার মধ্যে দিনের ইলিম আছে, দুনিয়ার ইলিমর মানুষের অভাব নাই, দুনিয়ার ইলিমর মাতমাতার না, যার মধ্যে দিনের ইলিম আছে, ইসলামের ইলিম আছে, ইসলামের জ্ঞান যার মধ্যে আছে, আর যার মধ্যে ইসলামের জ্ঞান নাই, উভয় কখনো সমান হইতে পারে না। এখানে যদিন তার মধ্যে ইসলামের জ্ঞান থাকে তাহলে তার জীবন পথে চলতে অনেক সময় অনেক বিষয়াদির মধ্যে বুঝতে পারবো এইটা ইসলাম সম্মত ওর না ইসলাম বিরোধী ওর, ইসলাম অনুযায়ী ওর, ইসলামর অনুকূলর না ইসলামর প্রতিকূলর, এইটা তার লাগে বোঝাটা সহজ হয়ে যাব। আর যদি দিনের ইলিম থাকে না, ইসলামর জ্ঞান থাকে না, তার মাতটা ইসলাম সম্মত ওরনি, তার কাজটা ইসলাম সম্মত ওরনি, তার চলাটা ইসলাম সম্মত ওরনি, তার উঠা বসা, তার সামাজিকতা সবকিছু ইসলাম সম্মত ওরনি না ওর না, এটা তার অনুধাবনেরও ক্ষমতা তার থাকতো নাই। এর কারণ হইল গিয়া ইসলামের ব্যাপারে সে অজ্ঞ, ইসলাম বিষয়ে সে মূর্খ। এই মূর্খতার কারণে তার এইটা ইসলাম সম্মত হয় না ইসলাম বিরোধী হয়, ইসলামের পক্ষে দাঁড় না ইসলামের বিপক্ষে দাঁড়, এইটা অনুধাবন করতে পারতো না। তো কোরআনের কথাটা আল্লাহর শর্ট কথা, সংক্ষিপ্ত কথা, যার মধ্যে দিনের ইলিম আছে আর যার মধ্যে দিনের ইলিম নাই, কোনো সময়েও উভয় সমান হইতে পারতো না। এখানে যে দিনের ইলিম থাকার মাধ্যমে হে বুঝতে পারবো হে রাইট না রং, ইসলাম সম্মত চলাফেরা ওরনি না ইসলাম ওর বিরুদ্ধে তার চলাফেরা ওর, এই জিনিসটা বুঝত তো সাধারণ কথা নাই, সাধারণ কথা নাই। এই জিনিসটা যদি একজন মানুষে বুঝে নিতে পারে যে আমার চলাটা ইসলাম অনুযায়ী ওরনি না ইসলাম ওর প্রতিকূল ওর, ইসলাম ওর উল্টা ওর, ও কথা খান যদি একজন মানুষে বুঝে নিতে পারে, আমি তো মনে করি তার চেয়ে সফলতা আর কি তো হইতে পারে, হেও সবচেয়ে বড় কামিয়াব। হে বুঝে নিতে পারে, যেমন ছোট্ট ছোট্ট জিনিস আছে, অনেক জিনিস আমরা সাধারণত এগুলারে কিতা করি না, মানে হিসাবও করি না, এগুলারে আমরা ধরি না। যেমন মনে করুকা আমি খাওয়াত লাগছি, এখন খাইরাম আত দি ওখান আল্লাহ দিছই, ডাইনাত দি খাইরাম না বাবুয়াত দি খাইরাম। যদিন এই কথা জানে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তুমি কোনো খাদ্য কোনো জিনিস খাইলে তুমি ডাইনাত দি খাইও, এই কথা যদি হে জানে, অনিবার্য কারণে যদি বাম হাত খাদ্যর জিনিসটা উঠি যায়, সাথে সাথে হে ডাইনাত নিবগি যে আমরার নবিয়া না করছেন বাউত দিয়ে আমি খাইতাম না, ডাইনাত দি খাইতাম, কুল মিম্মা ইয়ালিক। যদি এই কথা হে জানে যে মসজিদ হামাইতে সময় ডাইন পাও আগে দিতাম,
দিনের ইলিম যদি এই ইলিমটার এই জ্ঞান খান তার থাকে, তাহলে মসজিদ হামাইতে সময় যে সময় বাম ফাও যদি আগুয়াইও যায়, সাথে সাথে তার ও ইলমে ও কথা কইব, খবরদার নব্যানু কইছেন ডাইন ফাও আগে হারাইতায়, বাউ ফাও আগে হারাইতায় না, সাথে সাথে তারে কিতা করব ফিরাইব। এই জ্ঞানে তারে ডাইন ফাও আগে হারাইয়া লুয়াইব, যে একটা সুন্নত। বাথরুমে যাইতে সময় বাম ফাও আগে দিতা, কোনো কারণে যদি ডাইন ফাও আগে দি যায় কি, দিনের ইলিমে ইসলামর জ্ঞানে তারে কইব খবরদার মসজিদও ডাইন ফাও, বাথরুমও হামাইতে গিয়া বাম ফাও। তাহলে ইসলামর জ্ঞান, ইসলামর ইলিমে তারে সঠিক পথ আনের, অঠিক পথটা কি তারে বাঁচার। আরও অনেক জিনিস আছে। বর্তমান জমানাত আমরা খানির অনেক কত সাইট আছে, কত দিকে মাথা যায় মাতলে শর্ট সময়। বর্তমান জমানাত আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে একটা জিনিস হয়ে গেছে যে ফুচিয়া খাইলিলে এটা ভদ্রতা দেয় কি। যেমন খানিবনির মজলিসগুলো গেলে দেখলে বোঝা যায় খান্ডি করা এটা যেমন একটা নামর বিষয়। কারণ খোঁজ করলে চাইলে দেখা যায় বহুত মানুষে খান্ডি কররা। এখন খান্ডি কররা তার অর্থ রইল গিয়া অর্ধেক বেজায় কররা। আর যারা খাইছো এরা সুন্দর করে প্লেট ফুচিও খাইবার কোনো ফিকির নাই। আড্ডি এগুলা চাবাইয়া খাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আড্ডি মুকল ইয়া বালা রকম আড্ডিরে চাবাইয়া খাইছেন। ই জমানাত যদি নিলাম খাইন, সাধারণত কিছু হুজুর হকলে খাইন, এখন হুজুর মুখে খাপ ধরিয়া চাইতা কইন ইয়া হুজুরে খানি দিরা। তো এটা তো হইল গিয়া না বুঝার কারণে। অথচ আল্লাহ রসুল ইসলামে আড্ডি খাইরা মুখ দিয়া কইরা আনা সাইকিদু বুল দিয়া আদম ওয়ালা ফখরা আদম, আমি সমস্ত আদম সন্তানের সর্দার, কিন্তু দেখো আমি আড্ডি সুইয়া সুইয়া খাইরাম, আড্ডি চাবাই চাবাইয়া খাইরাম। প্লেট ওলান রসুলে ফুচিয়া খাইতা যে প্লেটটা ক্লিন হয়ে যেত, কত পরিষ্কার হয়ে যেত ওভাবে। এখন আমার মধ্যে যদি এই ইলিম থাকে যে আমার খাওয়াটা ওভাবে হইতো রসুলে যেভাবে খাইছেন, ইসলামের জ্ঞান থাকে যদি আমার মধ্যে খাওয়ার সময় এই অনুভূতি আইব, আমি আটতে সময় ওখান আমি চিন্তা করবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনের মধ্যে কোন তর্জে কোন পদ্ধতিতে কদম রাখতা, জমিনের ধাপট মারিয়া চলতানি, অহংকারী বেশে চলতা না বিনয়ী বেশে রসুল চলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে জমিনও তুমি তাই ইলান চলিও না, ধাপট মারিয়া চলিও না, কোরআনের মধ্যেও আছে। ঠিক তদ্রূপ আমি আরেকজনের লগে কথা কইতে কোন ভাষায় কথাটা কইতাম, শালীন ভাষা, গরম ভাষায় কথা কইতাম না নরম ভাষায় কথা কইতাম, শালীন ভদ্রতার সাথে আমার কথা হইতো না ভদ্রতার পরিপন্থী কত হইতো। দেখা যাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কি ধরনের কইছেন। এই ধরনের জ্ঞান যে সময় আমার থাকবো, তাহলে আমি অবশ্যই দেখমু যে আমার অন্যর সাথর মাত কিলানোর ইসলাম সম্মত আর নিনা, ইসলাম বিরোধীর, ইসলামর উল্টাওয়ার না ইসলামর বাক্যলর ফক্যর। তে দিনের ইলিমটা এত মারাত্মক, এত গুরুত্বপূর্ণ জিনিস দিনের ইলিম, যেইটা মানুষের মধ্যে যদি থাকে মানুষরে অনেক অন্যায় কাজ থাকি, অনেক বাদ জিনিস থাকি মানুষরে কিতা করিলায় ফিরাইলায়, ইসলাম বিরোধী জিনিস থাকি মানুষরে আটকাইয়া রাখে, ইসলামর পক্ষে ইসলাম সমর্থিত পথে তারে রাখে এবং ইসলাম বিবর্জিত পথ থাকি তারে হেফাজত রাখে, অক্ষত রাখে। যেমন একজন মানুষ সে একজনে আরেকজনের সাথে কিরাম কথা হইতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবাই ওলান বিওয়াজিহিন তলাকিন, হাদিসের মধ্যে শব্দ আছে হাসি মুখে তুমি সাক্ষাৎ করবাই। এখন আমি যে সময় আমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার ইলিমটা আমার থাকবো, তাহলে অপর মুসলমান ভাইয়ের সামনে আমার সাক্ষাৎ হইলে আমার মুসলমান ভাই খুশি হইব, অমুক মানুষটা বড় মিশুক, হাসিয়া মুখে আমার সাথে সাক্ষাৎ করছেন, তার মধ্যে আতঙ্ক বিরাজ হইতো না, হে কইব মানুষটা বড় বালা। এমনকি এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তাবাসসুমুকা আলা আখিকা সাদাকাতুন, যে তোমার অপর ভাইয়ের সাথে মুস্কি হাসির মাধ্যমে তুমি সাক্ষাৎ করা, এইটা হইল সদকার সওয়াব, এইটা হইল সদকার সওয়াব। তাহলে সার কথা সার নির্যাস কথাটা হইল গিয়া দিনের ইলিম যে সময় মানুষের মধ্যে থাকবো, তার কথা
তার চলাফেরা উঠা বসা পারিবারিক চলাফেরা সামাজিক চলাফেরা এই সব কিছুর মধ্যে হে ফিকির করবো এই কথাটা যে এইটা ইসলামে সাবুত করেননি, ইসলামে এটা সমর্থন দেয় না, ইসলামে এইটারে না করেন। ও মন খান মন মস্তিষ্ক খান তার সৃষ্টি হয়ে দিব যদিন হে দিনের জ্ঞান অর্জন করে। দিনের জ্ঞান অর্জন করার মন মানসিকতা তার মধ্যে যদি নাই, তাহলে কখনো তার একটা মুহূর্ত চলাফেরাটা তার এই ধরনের ঐতো নাই যেটা ইসলামে সাবুত করে না, বরং সার্বক্ষণিক তার মধ্যে এই চিন্তা চেতনা সৃষ্টি হয়ে যাব যে আমি যে এখন অমুকরে ও কথাটা কইতাম ইকোয়া খান ঠিক করিনি, অমুকরে ও অমুকের ব্যাপারে ও প্রোগ্রাম করে দিতাম, এইটা আমার ঠিক করিনি, অঠিক ওর না ঠিক ওর। এই চিন্তা চেতনা যে সময় তার মধ্যে আইব, এর মূল হইল গিয়া যে সময় তার মধ্যে দিনের ইলিম আইব। তো দিনের ইলিম যার মধ্যে আছে, দিনের জ্ঞান যার মধ্যে আছে, আর যার মধ্যে দিনের জ্ঞান নাই, উভয় কখনো সমান নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এরপরে দিন কোন জিনিসের নাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিস পড়ছি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দিন হইল গিয়া হিতাকাঙ্ক্ষিতা শুভ কল্যাণ কামিতা মঙ্গল কামনা করার নাম হইল গিয়া দিন। অন্যর বালাই করার নাম হইল দিন। অন্যর বালাই করার নাম, তোমার মুসলমান ভাইয়ের বালাই কামনা করতায় তুমি সার্বক্ষণিক, ওটো হইল গিয়া তোমার কিতা দিন। তবরানি শরীফের মধ্যে এক রিওয়ায়াত আছে, সংক্ষেপে কইলাই সময় একবারে শেষ হয়ে গেছে। হযরত জরীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গোলামরে তাই আদেশ করলা যে 300 দিরহাম দিলা, দিয়া কইলা আমার লাগি একটা গুড়া কিনিয়া লইয়াও। 300 দিরহাম দিয়ে একটা গুড়া লইয়াইতা। হযরত জরীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত স্বাধীন গোলামে তাইন গিয়া একটা গুড়া লইয়াইছেন 300 দিরহাম দিয়া। লইয়া আনিয়া আনার বাদে ও মালিক সহ লইয়াইছেন। আনিয়া দেওয়ার বাদে মালিকর সামনে যে সময় উপস্থিত করছেন যে লইয়াইছি সাহেব আমি 300 দিরহামে ও গুড়ার মালিকরে জিকাইলা যে তোমার গুড়াটা যদি আমি 400 দিরহাম দিলাইতে কিতা। হে বেটা তো দেখলো খুশি, 300 দিরহামে কিনিয়া আনিয়া যে বেটার কাছ থেকে পয়সা নিতাম এই বেটা কয় 400 দিরহাম, তার অসুবিধা কিতা। আর একটু বাদে কইলা 400 নাই 500, ওলান করি করি ধারাবাহিকভাবে প্রায় 800 দিরহাম কইলা। শেষ পর্যন্ত হযরত জরীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুড়াটা যে যেটা তান গুলামে ফুরাইয়া লইয়াইছেন 300 দিরহামে, ও গুড়াটা লইছেন তাই 800 দিরহামে। 800 দিরহামে লওয়ার বাদে জিকাইলা মাইনসে যে 300 দিরহামর গুড়া আপনি আনিয়া আপনার বাড়ি পর্যন্ত আনিয়া এটা 800 দিরহামে কিতার লাগি আপনি লইলা। কইলা যদি আমি 300 দিরহামে লই তাহলে আমি দেখলাম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কইছেন দিন বালাইর নাম অপর মুসলমানের খয়ের খাহি কামনা করা, মঙ্গল কামনা করা। আমি দেখছি চিন্তা করিয়া 300 দিরহাম হইলে আমার ই মুসলমান বাইর এই গুড়াটার দাম কম হয়ে যায়। ও আমি 400 কইছি, 400 কইয়া দিয়ে চিন্তা করিয়া দেখলাম না ওইও কম হয়ে যায় 500। ওভাবে ধারাবাহিকভাবে আমি শেষ পর্যন্ত 800 দিরহামে গুড়াটা কিনলাম যে আমার এক মুসলমানের বাইর বালাই হোক, আর্থিকভাবে সচ্ছল হোক। এখন ইনো একটা পয়েন্ট বাড়ইল যে আর্থিক সচ্ছলতা ঠিক তদ্রুপ সার্বিক বিষয়ে যদি একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি যে আমার মুসলমান ভাই আর্থিকভাবে সচ্ছল হোক, আমার মুসলমান ভাই অন্যান্য আরব যত বিষয় আছে সব বিষয়ে হে সচ্ছল হোক, তার দুর্গতি